5 আর 2 যোগ করলে কত হবে না 7। তাহলে -x সমান -7 বা x সমান তাহলে কত, উভয় পক্ষ থেকে মাইনাসকে কেটে দিলে x সমান আমরা পাবো 7। তাহলে এই যে 7 আমরা পেলাম এটা কি ছিল না সীমার লেখা সংখ্যা। তাহলে অতএব আমরা এখান থেকে লিখব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের একের দাগের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধান একের দাগের অঙ্ক আছে। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের একের দাগের অঙ্ক। অঙ্কে বলা আছে সীমা একটি সংখ্যা লিখেছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে সীমার লেখা সংখ্যাটা কত আমরা বের করব। সেই জন্য আমরা এখানে লিখব, মনে করি সীমার লেখা সংখ্যাটি x, সংখ্যাটি x। এটা আমরা ধরে নিলাম যে সোমা যে সংখ্যাটা লিখেছে সেটা ছিল x। এবার লিখব সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ। দ্বিগুণ মানে সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে x গুণ 2 গুণ করলে আমরা এখানে কত পাবো না 2x। এরপরে আমরা লিখব সংখ্যাটির 3 গুণ, সংখ্যাটির 3 গুণ। একইভাবে x এর সঙ্গে আমরা 3 গুণ করব, তাহলে এখানে কত পাবো না 3x। এবারে আমাদের বলা হয়েছে যে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 5 কম। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে শর্তানুযায়ী, মানে যেটা সমীকরণ গঠন হবে, শর্তানুযায়ী সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে আমাদের সংখ্যাটির দ্বিগুণ মানে 2x। এই 2x এর সঙ্গে আমরা 2 যোগ করব, সেটা কার সঙ্গে সমান হবে না সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 5 কম হবে। তাহলে 3 গুণ কত 3x মাইনাস 5, যেহেতু এর থেকে 5 কম সেই জন্য -5। তাহলে এটাই হলো আমাদের সমীকরণ গঠন। এবার এই সমীকরণ থেকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব। তাহলে বা সমানের বাম দিকে আছে 2x, এটা 2x থাকবে, আর সমানের ডান দিকে আছে +3x, এটাকে বাম দিকে আনলে সাইন চেঞ্জ হয়ে যাবে -3x সমান, সমানের ডান দিকে -5 আছে এটা আমরা রেখে দেব, আর সমানের বাম দিকে +2 ছিল এটাকে সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাবে -2। বা দেখো এটা +2x আর এটা -3x, তাহলে সংখ্যা দুটো বিয়োগ হবে। কেন না একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, এবং বিয়োগফলের আগে যে সংখ্যাটি বড় তার সামনে যে সাইন আছে সেই সাইনটা বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x আর 3x, এর সাইন আছে প্লাস, এর সাইন আছে মাইনাস। তাহলে এই সংখ্যাটা বড় সেই জন্য মাইনাস হবে। 3x থেকে 2x বিয়োগ করলে তাহলে এখানে x পাবো, তাহলে -x সমান এখানে তাহলে কত পাবো না দুটো সংখ্যা দেখো মাইনাস চিহ্নে আছে, থাকলে সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে। তাহলে এখানে যোগফলের আগে মাইনাস চিহ্ন বসাবো। 5 আর 2 যোগ করলে কত হবে না 7। তাহলে -x সমান -7 বা x সমান তাহলে কত, উভয় পক্ষ থেকে মাইনাসকে কেটে দিলে x সমান আমরা পাবো 7। তাহলে এই যে 7 আমরা পেলাম এটা কি ছিল না সীমার লেখা সংখ্যা। তাহলে অতএব আমরা এখান থেকে লিখব যে সীমার লেখা সংখ্যাটি ছিল কত না x সমান 7। আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠনের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।